এই অ্যাওয়ার্ডে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি জানতে পারলাম যে এটা 34 বছর ধরে এই অ্যাওয়ার্ডটা প্রচলন আছে এবং এই বছরই প্রথমবারের মতো কারি কুইন অ্যাওয়ার্ড প্রচলন করা হয়েছে এবং তার সাথে মনে হয় আরেকটা নতুন অ্যাওয়ার্ড দেওয়া হবে। যেসব মহিলারা প্রতিযোগী রয়েছেন তাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে সেটা পালনের জন্য একটা আলাদা অ্যাওয়ার্ড আছে। তো আমি বলবো যে এটা অত্যন্ত চমৎকার উদ্যোগ এবং আমি এসেছি ওনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য এবং ওনাদের মধ্যে যে উদ্যম দেখেছি, উৎসাহ দেখেছি, খুব ভালো লেগেছে। তো আগামীতেও আশা করি যে এটা আরো এগিয়ে যাবে। আর ধন্যবাদ আমাদের স্বনামধন্য এবং বিখ্যাত শেফ টমি মিয়া এবং আয়োজকদের এই নতুন ধরনের আয়োজন। আমরা খুব সাকসেসফুল ইভেন্ট আমরা আজকে কমপ্লিট হইল। সারাদিন দুইটা শেফ কম্পিটিশন, International Indian Chef of the Year competition, which has been running for last 34 years. This is first time আমরা the culinary queen cooking competition, যেটা সব মহিলাদের আগে women empowerment নিয়ে promotion. So that went very well. All the judges were very happy. So এটা 21 তারিখ next week Sunday the 21st September at ILEC conference এখানে সবাইকে ইনভাইট করা হবে। যারা পার্টিসিপেট আছে they will get a certificate on stage in front of about 800 people are there. So very happy and hopefully we'll do even bigger next year. লাস্ট যখন শুনছিলাম যেটা আমি ভাইয়ের প্রোগ্রাম, আমার এক বোন কুকিং কুইন হয়েছেন, তারপর থেকে ওনার কুকিং কুইন হওয়ার পর থেকে আমার একটা মানে আগ্রহ যে আমিও কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারি এবং লাস্ট সময় আমি কম্পিটিশনে এসে আমার খুব ভালো লাগছে। জিতা বড় কথা না, হার জিত সবখানে হবে। আজকে টমি ভাইয়ের শেফ কম্পিটিশন হয়েছে, যেটা আমারে সিলেক্ট করা হয়েছিল জাজ। আর জাজ মানে আপনি নিজেও বুঝবেন যে কতক্ষণ কষ্টের একটা বিষয়। আজকে সব যে প্রেজেন্টেশন করছেন আজ একজন শেফ হিসাবে, একজন জাজ হিসাবে আমরা লাগি ভেরি ডিফিকাল্ট জিনিস আছে যে একজনকে সিলেক্ট করিয়া বা করা। তারপরে আপনি যদি মার্কশিট দেখেন সব 1 নম্বর বা 2 নম্বর 3 নম্বর এইরকম বেশ কম হয়েছে। সব মিলে একজনকে তো আপনার ডেফিনেটলি আমরা ফাইনালিস্ট করতে হইব। আমরা একজনকে সবে মিলে ফাইনালিস্ট করতাম পারছি। ইনশাল্লাহ বাকি যারা আছেন আপনারা আফসোস হইবার কিছু নাই, আপনারা খুব ভালো প্রেজেন্টেশন করছেন, একজন তো উইন হইতে হইব। আমি আপনাদের কাছে সরি স্যার যারা উইন করতে পারছেন না, আর যেন উইন করছেন কংগ্রাচুলেশন, আপনার ব্রাইট ফিউচার আমরা আশা করি। থ্যাংক ইউ। আসলে অনেক কষ্ট হয়েছে, নাম্বার কম পেয়েছেন কেউ, সবাই খুব ভালো রান্না করেছেন, প্রেজেন্টেশন অনেক সুন্দর, টেস্ট খুব ভালো। তবে যেহেতু একজনকে আসলে উইনার করতে হবে, তো সেইভাবে আমরা মার্কিং করার চেষ্টা করেছি, বাট এটা আসলে আমাদের কষ্ট হয়েছে।